আসসালামু আলাইকুম। গত সপ্তাহে আমরা ট্রেডিংয়ের অ্যানালাইসিস ভিডিও শেয়ার করছিলাম, কিন্তু এই সপ্তাহে আসলে শেয়ার করা হয় নাই। কিন্তু আমরা এই সপ্তাহে মোটামুটি বেশ কিছু ট্রেড নিছি। তো ওই ট্রেডগুলো আসলে আমরা প্রফিট করছি নাকি লস করছি, কেন ট্রেড করছিলাম, ওই আপডেটটা দেওয়ার জন্য আর কি ভিডিওটা করা। আর আপনি যদি আমাদের সম্পর্কে জানতে চান তাহলে আমাদের আলফা এইজ ক্যাপিটাল এই সাইড আসতে পারেন, অথবা আমাদের ভেরিফাইড মাইএফএক্স বুকের লিঙ্কে ঢুকে আমাদের অ্যানালাইসিসগুলো দেখতে পারেন। তো চলেন আসলে শুরু করি, আমরা কোথায় কিভাবে ট্রেড করছি অ্যান্ড আমরা লস করছি কি লাভ করছি ওইটাও আর কি দেখাচ্ছি। তো আসলে এইখানে আমরা একটা প্ল্যান করছিলাম যে মার্কেট এই লেভেলে আসলে আমরা ট্রেড এক্সিকিউট করব, কিন্তু মার্কেট আসলে এখানে কিছু লেভেল টানানো ছিল বা মার্ক করা ছিল, লেভেলগুলা নাই। তো আমি দাঁড়ান 1 মিনিট, যদি সম্ভব হয় তাহলে আমি আমার জার্নালে যেহেতু স্ক্রিনশট দিয়ে রাখা আছে আমি কোথায় ট্রেড নিয়েছিলাম, তো ওইখান থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি। দেখেন, আমরা প্রায় প্রত্যেক দিনই সেট আপ পাচ্ছিলাম, কিন্তু আমরা এখানে ট্রেড নিছি এই সপ্তাহে মাত্র 3টা, তার মধ্যে একটা লস ছিল প্রথমটা। 30 তারিখ অ্যান্ড 31 তারিখে এনে সানডেতে 2টা ট্রেড ছিল, 2টাই আমরা প্রফিট করছি। তো এইখানে আমাদের ফিগমায় স্ক্রিনশট আপলোড করা আছে, ওইখান থেকে আমরা ফিগমার স্ক্রিনশটটা যদি লোড হয়, আচ্ছা দেখে নেই। আচ্ছা, এটা হচ্ছে প্রথম ট্রেড ছিল, এটা আমরা প্রফিট করছিলাম, কিন্তু লসটা এখানে লসটা আচ্ছা আমি একটু যদি সবসাইতে ভালো হয় যদি আমি টেলিগ্রাম থেকে দেখাই, তাহলে মনে হয় বেটার হয়, কারণ টেলিগ্রামে সব আপডেট আমরা দিয়ে রাখি, ওইখান থেকে দেখালে বেটার হবে। আচ্ছা, টেলিগ্রাম থেকে দেখাই। এখানে টেলিগ্রাম একদম আমাদের নতুন এই চ্যানেলটা করা, এখানে এখনও ওইরকম কোনো সাবস্ক্রাইবার বা মেম্বার খুবই কম, যেহেতু আমরা একদম নতুন। তো ভিডিওটা আসলে মেম্বার কম এটা ওইটা না দেখে জাস্ট দেখেন আমরা আসলে অ্যানালাইসিসগুলো দিচ্ছি, মার্কেটে এগুলো কাজ করতেছে কি না। তো এর আগে প্রথম এই সপ্তাহে একটা সিগন্যাল আসছিল, এটা ছিল 28 তারিখে প্রথম আমরা একটা ট্রেড নিয়েছিলাম। মার্কেট আমাদের দেখেন জোনে আসার পরে রিজেকশন দিছিল, ওইখানে আমাদের একটা পেন্ডিং অর্ডার দেওয়া ছিল, মার্কেট নিয়ে হালকা উপরে যায়, বাট ওইটা যদি আমি একটু চার্টে দেখানোর চেষ্টা করি আমরা কোন লেভেলটা থেকে ট্রেড নিয়েছিলাম। হ্যাঁ, ডেলি টাইম ফ্রেমে দেখছিলাম। হ্যাঁ, এখানে ডেলি টাইম ফ্রেমে যদি আপনি যান তাইলে এইখানে একটা সুন্দর একটা লেভেল ছিল, বাট ওই লেভেলটা অনেক দিনের পুরানো, প্রায় 45 দিনের মতো, 45 দিন পর মার্কেট এখানে আসে। তো এখানে পেন্ডিং অর্ডার অতদিন ফেলায় রাখার মানে বড় বড় ট্রেডাররা কখনো ফেলায় রাখে নাই, যার কারণে মার্কেট অনেকটা টাইম নিছে আর কি ঘুরতে। মানে আমাদের মানে মার্কেট উপরে যাওয়ার কথা ছিল, বাট মার্কেট এখানে উপরে হালকা একটু যাওয়ার পরে নিচে চলে আসে। নিচের দুইটার লেভেলের দেখেন, আমার এখানে দেখেন লাল মার্ক করা আছে, ওইখান থেকে ওই দুইটার ওইখানে যে স্টপ লসগুলো ছিল ওই স্টপ লসগুলো নিয়ে তারপরে মার্কেটে একটা স্পাইক আসে, অ্যান্ড হালকা স্পাইক দেয়, অ্যান্ড স্পাইক দেওয়ার পরে তারপরে হচ্ছে আবার লিকুইডিটি নেয়। আমি এখানে এবং ওইটা আমাদের স্টপ লস যায় আর কি। আমি বলছিলাম যে এটা লিকুইডিটি সুইপ হয়েছে, এই দেখেন এইখানে আসলে হালকা সুইপ করার পরে মার্কেট আর কি মানে স্টপ লস নেওয়ার পরে তারপরে চলে যায়। তো এটা হবেই ভাই, পার্ট অফ দ্য গেম। যাই হোক, তো সেদিন আর কোনো ট্রেড আমরা নাই। তারপর আমরা 30 তারিখে আমরা একটা সেট আপ পাই, যেখানে আমাদের লিকুইডিটি সুইপের পর
আমরা একটা আমাদের জোনের উপরে যেহেতু ক্লোজ দেয়, আমাদের মানে মার্ক করা জোনের উপরে যেহেতু ক্লোজ দেয়, ওইখান থেকে আমরা একটা পেন্ডিং অর্ডার দিয়ে রাখি। অ্যান্ড পেন্ডিং অর্ডার নিয়ে মার্কেট আবার হচ্ছে আমাদের লিকুইডিটি সুইপের মানে লিকুইডিটি নেয় আর কি। অ্যান্ড মার্কেট ওইখান থেকে আর কি মানে পেন্ডিং অর্ডার নিয়ে আমাদের মার্কেট ওইখান থেকে আর নিচে আসে না, অ্যান্ড সরাসরি একদম আমাদের টিপি হিট করে। এটা দেখেন, এটা হচ্ছে আপনার মানে এখানে মার্কেট দাঁড়ায় নাই, কারণ এখানে দাঁড়ানোর মানে রিটেস্ট আসার কথা, মানে এইখান থেকেই মানে কয়বার লিকুইডিটি সুইপ হবে, প্রায় 3বার আপনাকে ট্র্যাপ করছে। তো এখানে মার্কেট রকেট হবে, এটাই সাধারণ, মানে এরকম হয়, এরকম আমরা দেখে আসতেছি। এটা অনেক আগেই হওয়ার কথা ছিল, মানে প্রথম যে ট্রেডটা নিয়েছিলাম ওই দিনই হওয়ার কথা ছিল, বাট ওই পর্যন্ত আর হয় না। অ্যান্ড আমাদের মার্কেট ওই সেম যে লেভেল পর্যন্ত ছিল ওই লেভেল পর্যন্ত যায়। আমি চিন্তা করছিলাম যে মার্কেট হয়তো আবার একটু রিটেস্ট করতে আসবে, কিন্তু মার্কেট এখানে রিটেস্ট করতে আসে না। ভাই দেখেন, রিটেস্ট করবে কি না করবে এটা আসলে তো আমি বলতে পারবো না। তো আসে নাই একদম আমাদের মানে মেন যে জোন বা যে আমাদের আর একটা জোন সেলিং জোন, এবং মার্কেট ওই সেলিং জোনেই মার্কেট মানে ক্লোজ দেয়। আর ক্লোজ দেওয়ার পরে মার্কেট ওইখানে কিছু সময় স্টে করে। অ্যান্ড আমি বলে দেই যে এখানে একটা ট্রেড অপরচুনিটি পাচ্ছি। আর একটা বিষয় সেটা হচ্ছে আমরা সপ্তাহের শেষের দিনে খুব একটা ট্রেড নেই না, বাট ওইখানে একটা ভালো কনফার্মেশন পাচ্ছিলাম, যার কারণে ওইখানে একটা ট্রেড নিয়ে নেই। অ্যান্ড মার্কেট কিছু সময় স্টে করার পরে আমাদের জাস্ট উপরের যে লেভেলটা ছিল ওইখানের যে লিকুইডিটিটা হালকা সুইপ করে মার্কেট মানে আমাদের টিভি হিট করে। এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে মার্কেটের বর্তমান কন্ডিশন। মার্কেট যেহেতু উইকেন্ডে চলতেছে, মার্কেট ক্লোজ আছে। আর এটা আসলে আমরা মানে রিয়েল ব্যালেন্সে ট্রেড করতেছি। তো এটা যদি ভেরিফাই করতে চান তাহলে আমাদের মাইফেক্স বুকের লিঙ্কে এসে আপনারা আমাদের ট্রেড অ্যানালাইসিস করতে পারেন, আমরা কোথায় কি করতেছি বা আমার ডেইলি প্রফিট বা উইকলি প্রফিট কীরকম কি হচ্ছে। অ্যান্ড মোটামুটি আমরা দেখেন এখানে সানডেতে আমরা 3টা ট্রেড নিয়েছিলাম, যার মধ্যে 2টাতে প্রফিট করছি আর একটাতে লস করি। মানে এই মানে মাসে আমাদের মোট ট্রেড করা হয়েছে টোটাল ওই 2-4-5টা ট্রেড করা হয়েছে, তার মধ্যে একটা ট্রেড লস হয়। অ্যান্ড এই আর কি টোটাল আমাদের এই মাসে 21 মতো আমরা আর কি একটা লুজিং ট্রেড আছে, 21% রিটার্ন নিয়ে আসতে পারছি। মানে বেশি দিন হয় নাই, মানে সামান্য কয়েকদিন ট্রেড করছি। তো মানে এই অ্যাকাউন্টটা যেহেতু একদম নতুন, তো মোটামুটি যাক এ মাসে ভালো একটা গেইন আমরা নিয়ে আসতে পারছি। অ্যান্ড সামনের মাসে আশা করছি ভালো কিছু হবে। তো আপনারা দেখতে পারলেন যে আসলে আমরা কোথায় কি করতেছি। অ্যান্ড এইভাবে আমরা আসলে খুব সহজে মানে আমরা যেহেতু স্ক্যালপার না, সুইং ট্রেড করি। আর আমি যে চার্টগুলো দেখালাম এগুলো সব 4 আওয়ার টাইম ফ্রেমের চার্ট। তো এইভাবে আমরা ট্রেড করি অ্যান্ড মাসে মোটামুটি একটা রিটার্ন নিয়ে আসার চেষ্টা করি। তো যদি কারো আরও আমাদের এই সম্পর্কে জানার আগ্রহ থাকে বা আমাদের অ্যানালাইসিসগুলো আপনারা যদি রিয়েল টাইমে পেতে চান, তাহলে আমাদের ওয়েবসাইট আলফাইজ ক্যাপিটাল এখানে আসে দেখতে পারেন। অ্যান্ড এছাড়া টেলিগ্রাম আছে, টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।